কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে বান্দা, গুনাহ করছো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে মাপ চা, আমি আল্লাহর কাছে তওবা কর, অনুতপ্ত হ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বনি আদম, ও আমার বান্দারা, আমার রহমত থেকে কেউ নিরাশ হইস না। গুনাহ করছো করো, গুনাহ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না রে বান্দা। কত গুনাহ করছি, হাতের দ্বারাই গুনাহ, পায়ের দ্বারাই গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই গুনাহ করতেছি। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা নামাজ প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করছেন, নারীদের জন্য পর্দাকে ফরজ করছেন আমার আল্লাহ। ও আম্মা জান, কতদিন আজকে মন গড়া দুনিয়াতে চলবা, কতদিন আর মন গড়া ভাবে দুনিয়াতে চলবা? আল্লাহ তাআলার হুকুম, পর্দার কোনো বালাই নাই, নবীর সুন্নতের কোনো খবর নাই। ও আম্মা জান, একটাবার কি চিন্তা করিয়া দেখছো কখন জানি কোন সময় আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল চলে আসে? আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল যখন আসবেন, বেপরদা হালাত, আল্লাহ তাআলার গোলামি, ফরজ হুকুম, নামাজ নাই, পর্দা নাই, নবীর সুন্নত নাই। ওরে আম্মা জানেরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, দুনিয়ায় মন গড়া ভাবে জিন্দেগি কাটাইতেছো, মন গড়া ভাবে দুনিয়াতে জিন্দেগি যাপন করতেছি। কয়দিন করব, কয়দিন করব? আল্লাহর হুকুমে যখন মালাকুল মউত আজরাইল চলে আসবেন, তখন আর কোনো কিছুর করার নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন, রে বান্দা, গুনাহ করছো কর, তারপরেও আমি আল্লাহর রহমত থেকে কোনো সময় নিরাশ হইস না রে বান্দা। আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আল্লাহ পাক দুনিয়ার যত গুনাহ করছি, যত হাতের দ্বারাই গুনাহ, পায়ের দ্বারাই গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই গুনাহ, চোখের দ্বারাই গুনাহ, সারাটা জীবন গুনার দ্বারাই জর্জরিত বান্দা। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ কইরা নিরাশ হইস না, আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর এক বান্দা তার সমস্ত জিনিসপত্র, আসবাবপত্র, খানা, বস্ত্র সব নিয়ে রওনা দিছে মরুভূমির দিকে। মরুভূমির ভিতরে যাওয়ার পর হঠাৎ তার ঠান্ডা চলে আসছে, ঘুম চলে আসছে। তখন যখন সে ঘুমায় গেল, এক গাছের নিচে, ছায়ার নিচে যখন সে ঘুমায় গেল, ঘুম যাওয়ার পর হঠাৎ তাকায়া দেখে তার কানা নাই, বস্ত্র নাই, তার যে উট ছিল, তার যানবাহনের জন্য যে উটটা ছিল, সেই উটও নাই। আল্লাহর বান্দা খুব পেরেশান, কি হবে, কি হবে? আমার তো মনে হয় মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, কেমনে যাব, কি নিয়ে বাঁচবো, কি পড়বো, দূরের সফর। ওই আল্লাহর বান্দা নিরাশ হয়ে বৈশা রইছে। নিরাশ হয়ে যখন আল্লাহর বান্দা আবার গাছের নিচে যখন বৈশা যায়, আল্লাহ তাআলার হুকুম, কুদরতি ভাবে আল্লাহর ওই বান্দা আবার অজান্তে ঘুমায়া পড়ে। আল্লাহর ওই বান্দা যখন ঘুমায়া যায়, আল্লাহর ওই বান্দা ঘুম থেকে ওইটা দেখে হঠাৎ আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার কুদরত। ওই আল্লাহর বান্দা তাকায়া দেখতেছে তার হারানো যে উটটা, এই উটটা খাদ্য, পানি, বস্ত্র যে সব নিয়ে উধাও হয়ে গেছিল, ওই উটটা সে সজাগ হয়ে দেখতেছে সব কিছু নিয়ে হাজির। ওই আল্লাহর বান্দা যখন এই অবস্থা দেখে খুশির টেলাই, খুশির কারণে আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা
আনতা আবদি ওয়া আনা রাব্বুক। আল্লাহর কাছে খুশি হয়ে বলতে চাইছিল, রে আল্লাহ তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তার অজান্তে বের হয়ে গেল, রে আল্লাহ একমাত্র তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। এতটাই সে খুশি হয়েছে, হারানো বস্ত্র পাওয়ার পর সে খুশির টেলায় আল্লাহকে বলে ফেলছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মালিক। আল্লাহ পাক ডাক দিয়া বলে, রে বান্দা, আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে, যে আমার বান্দা আমি আল্লাহর কাছে গুনাহ করার পর যখন নাসুহারামত তওবা করবে, অন্তর থেকে যখন খাস দিলে আল্লাহকে ডাক দিয়া বলবে, রে মালিক কত গুনাহ করছি, হাতের দ্বারাই গুনাহ করছি, পায়ের দ্বারাই গুনাহ করছি, রে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া মাফ করার মতো কেউ নাই, রে মালিক তুমি যদি মাফ না করো গো আল্লাহ কার কাছে যাব, কার কাছে গিয়া মাপ চাবো, রে মালিক। আল্লাহ ফকির তো এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজার আশা করতে পারে। ও আল্লাহ আমরা তো এমন ফকিরের ফকির, আল্লাহ তোমার দরজা ছাড়া তো আর কোনো দরজা নাই গো আল্লাহ। আল্লাহ তুমি যদি মাপ না করো কার কাছে যাব? আল্লাহর কাছে যদি বিনয়ের সহিত, আল্লাহর কাছে যদি নাসুহানামত তওবা করতে পারে, তওবার মতো তওবা যদি বান্দাটা করতে পারে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে বান্দা, ওই যে বান্দাটা তার হারানোটা যখন পাওয়ার পর খুশি হয়েছে, এতটাই খুশি হয়েছে যে খুশির কারণে সে খুশির ঠেলায় বলে ফেলছে, আল্লাহ আমি তোমার মালিক, তুমি আমার বান্দা। আল্লাহ পাক বলেন, ও বনি আদম, ও আমার গোলামের দল, নাসুহানামত তওবা যদি করতে পারো, ওই যে বান্দাটা যেই খুশি হয়েছে তার থেকে আমি আল্লাহ কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যাই। আল্লাহর কাছে তওবা কর, আল্লাহর কাছে ডাক দিয়া বলি, রে আল্লাহ তোমার দেওয়া নিয়ামত, তোমার দেওয়া চাঁদের আলো, তোমার দেওয়া সূর্যের আলো, তোমার দেওয়া সব নিয়ামত ভোগ করতেছি, রে মালিক। আল্লাহ একবারও তো বেনামাজি হওয়ার পরও তুমি কানা বন্ধ করো নাই, রে আল্লাহ। একবারও তো তুমি আল্লাহ আমাদের জন্য সমুদ্রের মাছ তুমি বন্ধ করিয়া দাও নাই, রে আল্লাহ। গুনাহকরণের কারণে, গুনার কারণে পানি বন্ধ করো নাই, চাঁদের আলো বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ কত দয়া করে মায়া করে তুমি আল্লাহ আমাকে বানাইছো। ও আল্লাহ তোমার কাছে ফিরে যাইতে চাই। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও আম্মা জানেরা, একটাবার নজর করিয়া দেখেন কত বড় বড় লিডাররা, কত বড় বড় ক্ষমতাসীনরা তারা আজকে নাই দুনিয়াতে। মন চাহি জিন্দিগি করার পর থাকতে পারে নাই, ক্ষমতা নিয়ে টিকতে পারে নাই। ও আম্মা জান, হঠাৎ জানি কোন দিন আল্লাহর হুকুমে মালাকুল মউত চলে আসে, কি জবাব দিব আল্লাহর কাছে, কি বলবো, কি প্রশ্নের উত্তর দিব? আম্মা জান একটাবার কি ভাবিয়া দেখছেন, মনগত দুনিয়া চালাইতেছি, ওই মন গড়া দুনিয়া বেশি দিন থাকার জায়গা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওরে উম্মতের দল, আমি আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, আল্লাহর কাছে দুনিয়াটা যদি একটা মাছের ডানার সমপরিমাণ হইতো, আমি আল্লাহ কোনো বান্দাকে, আমি আল্লাহ কোনো কাফেরকে এক ডুব পানি পর্যন্ত পান করাইতাম না। ও আম্মা জান, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, একটাবার কি চিন্তা করিয়া দেখছো, ওই নাপাক দুনিয়ার পিছনে পইড়া আছি, ওই নিমুখ হারামি করতেছি, মন চায় বা পর্দায় ঘুরতেছি, স্বামীর হুকুম মানি না, রোজারা কিনা পর্দা করি না, মন চায় জিন্দিগি করতেছি। আল্লাহ তাআলা তো সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআ ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। মহিলারা যখন কোনো বীর পুরুষের কাছে যাবে,
তারা যেন কোনো কিছু চাওয়ার জন্য বা কোনো কাজের মধ্যে যাবে, তারা যেন পর্দা হতে অবস্থায়, হিজাব পরিহিত অবস্থায় যায়। ও আম্মা জানেরা, কিসের পর্দা করতেছেন? মন চাই যেভাবে সেভাবে ঘুরতেছি, হাটে বাজারে যাইতেছি, বাজার করতেছি। যে আল্লাহর রাসূল বলেছেন যাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদের সাথে দেখা দেয়, কিন্তু তা না, ভিন্ন ভিন্ন পুরুষের সাথে দেখা দিতেছি, কোনো দ্বিধাবোধ করতেছি না, মন চাই জিন্দিগি পালন করতেছি। কয়দিন আর মন চাই জিন্দিগি পালন করব? কয়দিন আর দুনিয়াতে বাঁচব? আল্লাহর হুকুমে একদিন চইলা যাইতে হবে রে আম্মা জান। একটু এখনই চিন্তা করি, দিলটাকে পরিবর্তন করার জন্য আল্লাহর কাছে তওবা করি, নাসুহা নামক তওবা আল্লাহর কাছে করি। আল্লাহর কাছে যদি নাসুহা নামক তওবা করি, আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন, রে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইস না, নিরাশ হইস না। আল্লাহর রসুলের মুহাব্বতে, আল্লাহর রসুলের মুহাব্বতের কারণে যদি আম্মা জানেরা একটাবার ভাবতো যে আল্লাহর রসুল দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট ত্যাগ করছেন, তাহলে কোনো আম্মা জানেরা মন গড়া জিন্দিগি চালাইতো না, স্বামীর নাফরমানি করতো না, আল্লাহর হুকুম বাদ দেয়া চলতো না, পর্দা করতো সব সময়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক চলতো। আল্লাহর রসুলকে কত মুহাব্বত করতো আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম। হানজালা, ওই হানজালা বিবাহর রাত্রে যখন বাসুর করে যখন যায়, হানজালা খবর পায় আল্লাহর রাসূল দুনিয়ায় নাই। ওই খবর পাওয়া মাত্র হানজালা ফরজ গোসল না করিয়া দৌড়াইয়া যাইতেছে উহুদের ময়দানে যুদ্ধের জন্য। উহুদের ময়দানে দৌড়াইয়া যায় আর বলে, আমার নবী নাই, আমার নবী নাই, আমি দুনিয়াতে আর থাকবো না, আমার নবী নাই, আমার নবী নাই। ওই হানজালা গোসলটা পর্যন্ত করে নাই, ওই আল্লাহর রাসূলের মুহাব্বতে দৌড় দিয়া যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করতে করতে এক সময় আল্লাহর রাসূলের সাহাবা হানজালা, আল্লাহর রাসূলের সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়। আল্লাহর রাসূল ময়দানের মধ্যে আয়েশা ডাক দিয়া বলে, রে সাহাবা, আমার শাহাদত সাহাবায়ে কেরামদেরকে একত্র করো, লাশগুলাকে একত্র করো, রক্তে রঞ্জিত গুলা লাশ, প্রত্যেকটা লাশকে তোমরা একত্র করো, গোসল ছাড়াই প্রত্যেককে তোমরা কবর দেয়া দাও। আল্লাহর রাসূলের সাহাবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় দিয়ে আয়েশা বলতেছে, আল্লাহর রাসূল, আমার স্বামী বাসুরঘর করার পর ফরজ গোসলটা পর্যন্ত করে নাই। ও আল্লাহর রাসূল, আমার ওই স্বামী আপনার সাহাবা হানজালা ফরজ গোসল করে নাই। ও আল্লাহর রাসূল, আপনার ওই সাহাবা হানজালাকে আপনি গোসল করাইয়া তারপরে কবর দেন। আল্লাহর রাসূল যখন ডাক দিয়া বলে, কয় হানজালার লাশ, কয় হানজালার লাশ আনো। আল্লাহ তাআলা এত খুশি হইছে হানজালার উপর, আল্লাহ পাক আল্লাহর রাসূলকে জানায়া দিছেন, ও আল্লাহর নবী, আল্লাহর রাসূল, হানজালার প্রতি আমি আল্লাহ এত খুশি, এত খুশি, দুনিয়াতে তার কোনো গোসল লাগবে না, আমি আল্লাহ তাআলা জান্নাতি ফেরেশতার মাধ্যমে হানজালার গোসল করায়া দিছি। ও আম্মা জান, ও পিত্তু বাবাজি, কার মুহাব্বতে দুনিয়াতে চলতেছি, কার মুহাব্বতে দুনিয়ার এত মুখ হারামি করতেছি, মন চায় জিন্দিগি পালন করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস মুবারক, দায়ুস কারা? দায়ুস হচ্ছে ওই ব্যক্তি, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, তার মধ্যে এক হচ্ছে দায়ুস। এই দায়ুস পিতা মাতা যখন তাদের সন্তানরা যখন উলঙ্গ অবস্থায়, উলঙ্গ মানে উলঙ্গ, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে অনেক আগে বলে দিয়েছেন, এমন এক জামানা আসবে মানুষ পোশাক পরবে কিন্তু তারপরেও যেন অর্ধ উলঙ্গ, এমন অর্ধ উলঙ্গ থাকবে, পোশাক পরার পরেও যেন উলঙ্গ মনে হবে। যেই বান্দারা, যেই আল্লাহর বান্দারা, যেই পিতা মাতারা তার সন্তানকে অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় বের করে, পর্দা করার জন্য বলে না, আল্লাহর রাসূল তাদেরকে ডাক দিয়া বলবে দায়ুস, ওই দায়ুসের জন্য জান্নাত হারাম।
আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও নবী আপনি বলিয়া দিন, মহিলারা তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, তারা যেন লজ্জাস্থানকে হেফাজত করে, তারা যেন পর্দার অবস্থায় চলে। ও ও বনি আদমের উম্মতের দল, মন চাই জিন্দিগি করতেছি, কখন জানি আল্লাহর হুকুমে মালাকুল মউত চলে আসে। তওবা ছাড়া যদি কবরে যায়, তওবা ছাড়া যদি আল্লাহর হুকুমে মালাকুল মউত জানটা কবজ করে নেওয়া যায়, প্রতিদিন কবর আমাদেরকে ডাক দিয়া বলতে থাকে, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাক, আনা বাইতুদ দুধ। কবর ডাক দিয়া বলতেছে, সাবধান সাবধান সাবধান, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু একাকীর ঘর, আমি কবর কিন্তু সব বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু ছোট্ট জায়গা, আমি কবরের কাছে আসার আগে তৈরি হয়ে আসো। আমি কবরের কাছে আসার আগে তুমি তোমার আমলরে ঠিক করো, তুমি তোমার ঈমান ঠিক কইরা আসো। আমি কবর কিন্তু বালা জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু একাকীর ঘর, আমি কিন্তু ছোট্ট জায়গা। কবর প্রতিদিন ডাক দিয়া বান্দাদেরকে বলতে থাকে, ও আম্মা জানেরা কয়দিন চলবো, অবৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা কয়দিন বঞ্চাই চলবো। আল্লাহর হুকুমে গুনাহ নিয়ে যদি যায়, আল্লাহ তাআলা যে ফরজ ইবাদতগুলো আমাদের জন্য রাখছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, বছরে একবার রোজা ফরজ করছেন, মহিলাদের জন্য পর্দা ফরজ করছেন। আল্লাহ তাআলার হুকুম বাদ দিয়া যদি মন চাহে জিন্দিগি করিয়া কবরে যায়, আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে কবরের দুই পাশের মাটির চাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, হাত্তা তাখতালিফা আদলাহু, ও কবরের মাটি দুই পাশের জুড়ে চাপ দাও, দুই পাশের কবরের মাটির চাপ এমন জুড়ে চাপ মারবে। আল্লাহর রাসূল বলেন, হাত্তা তাখতালিফা আদলাহু, এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে ঢুইকা যাবে। আল্লাহর রাসূল দুই হাতের আঙ্গুলগুলা এভাবে ঢুকায়া বলতেছেন, এইভাবে এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে ঢুইকা যাবে। ও আম্মা জানে না কেমনে সহ্য করব, কেমনে এই জাহান্নামের আযাবগুলা সহ্য করব। আল্লাহ তাআলার হুকুম আর বাদ দিব না। এখন থেকে নিয়ত করি, এখন থেকে কাজ দিনে আল্লাহর কাছে তওবা করি, যতদিন মন চাই জিন্দেগি পালন করছি আর করব না, যতদিন বেনামাজি হইছি আর বেনামাজি হব না, যতদিন পর্দার খেলাফ করছি আর পর্দার বাইরে চলবো না। কোরআন তেলাওয়াত করব, স্বামীর হুকুম মতে চলবো, স্বামীর কথা মাইনা চলবো। প্রত্যেকটা মা বোনদের জন্য যদি মা বোনেরা 4টা জিনিস মানতে পারে, আল্লাহর রাসূল তাদেরকে ঘোষণা দিয়েছেন, ওই আল্লাহর বান্দি যদি 4টা হুকুম মানতে পারে, আল্লাহর রাসূল ঘোষণা দেয় ওই বান্দি মরার পর সাথে সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওই বান্দি যেন 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে, রমজান মাসের রোজাগুলো যেন সঠিকভাবে রাখে, সে যেন তার যে দেহটাকে, সতীত্বটাকে সে যেন হেফাজত করে। 4 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, নারী যেন তার স্বামীর কথা মতো চলে। ও আম্মা জানেরা, আজকে স্বামীর কথা মতে চলতে চাই না, নিজের মন চাই মতে চলতে চাই, স্বামীর সাথে বেয়াদবি করে। ও আম্মা জান, আপনার স্বামী কি এতই খারাপ হয়েছেন? ফেরাউনের মতো খারাপ হয় নাই, ফেরাউনের মতো খারাপ হয় নাই, যেই ফেরাউন আল্লাহর সাথে বাঙ্গা নিয়ে বলছে, আনা রাব্বুকুমুল আলা, আমি রব, আমি মালিক। সেই ফেরাউনের ঘরে বিবি আসিয়া, ওই আসিয়া থাকার পর আল্লাহ তাআলা আসিয়াকে কত পরীক্ষার মধ্যে ফেলছেন।
ওই আসিয়া কই কোনো সময় তো ফেরাউনের সাথে বেয়াদবি করেন নাই। ও আম্মা জানে না, আসিয়ার ঘটনা পয়রা দেখেন। হঠাৎ একদিন আসিয়া মাথার মধ্যে যখন চুলগুলা আশ্রাইতেছিল, মাথার থেকে যখন চিরুনিটা পড়ে যায়, অজান্তে তার মুখ দিয়া জবান দিয়া বড় হয়ে যায় বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নাম বের হওয়ার পর ফেরাউন ডাক দিয়া বলে, ও বিবি কার নাম উচ্চারণ করলা? আসিয়া ডাক দিয়া বলে, কেন আমার আল্লাহর নাম আমি উচ্চারণ করছি। ফেরাউন ডাক দিয়া বলে, বিবি তুমি যদি আল্লাহর নাম উচ্চারণ করো, আল্লাহকে মানো, তাহলে আমি কে? আমি তো রব দাবি করছি, আমার যে রাজত্ব আছে, তুমি যদি আমার বিবি হওয়া সত্ত্বেও আমাকে না মানো, আমার কওমের লোকেরা তো আমাকে মানবে না। ও বিবি এখনো সময় আছে, আল্লাহকে বাদ দাও, আল্লাহকে বাদ দাও। আসিয়া ডাক দিয়া বলছে, তোমার যা মন চাই করতে পারো, তারপরেও আমি আসিয়া যে আল্লাহর উপর ঈমান আনছি, যে আল্লাহর উপর ঈমান আনছি, সেই আল্লাহর থেকে আমি গাফেল হব না। তোমার যত শাস্তি আছে দিতে পারো, তোমার যত কঠিন শাস্তি আছে আমাকে দিতে পারো, কোনো সমস্যা নাই। ওই ফেরাউন লাস্ট পর্যায়ে এত কঠিন শাস্তি দিছে, ফেরাউনের শাস্তির কারণে এই বিবি আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল, গো আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ দুনিয়ার কষ্ট না, জান্নাতের মধ্যে তুমি আমাকে তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও। ওই বিবি আসিয়া কত কষ্ট করছেন, তারপরেও আল্লাহর হক, আল্লাহর কথা, আল্লাহর নাফরমানি করে নাই, স্বামীর নাফরমানি করে নাই। ও আম্মা জানে না, একটু চিন্তা করি, কখন জানি মনে করিয়েন, কখন জানি আল্লাহর হুকুমে আজরাইল আওয়ার পর মরে যায়, কখন জানি দুনিয়া যায় না চলে যায়। আল্লাহর পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। গুনাহগারদের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য হচ্ছে জান্নাত। যারা গুনাহ করছি তাদের জন্য জাহান্নাম, যারা নেক আমল করছি তাদের জন্য জান্নাত। যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবরের পাশের বাটির চাপ সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, হাসরের ময়দানের তো আরো কঠিন করুণ অবস্থা গো আম্মা জানেরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা গুনাহগারকে ডাক দিয়া বলবেন, ওরে গুনাহগারের দল, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে গুনাহগারের দল তোরা আলাদা হয়ে যা, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। গুনাহগারগুলো জাহান্নামের ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে আক্রমণ দানের সিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাইবে। আল্লাহ তাআলা রাগে রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, গুনাহগারগুলোকে আমলনামা দাও, পেটের মাঝখান দিয়ে হাতটা ঢুকাইয়া দাও। যখন গুনাহগারগুলোকে পেটের মাঝখান দিয়ে হাতটা ঢুকাইয়া দিবে, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়িয়া দেখ, দুনিয়াতে কোন দিন কোন জায়গায় কোন অপরাধ করেছো, অন্যায় করেছো, তাকায়া দেখ। ফেরেশতা বলবে, আল্লাহ তার চক্ষু সামনে, আমলনামা তো পিছনে। আল্লাহ তাআলা রাগে রাগান্বিত হয়ে বলবেন, রে ফেরেশতা, ওই গুনাহগারের গারটা মুসুর দিয়া পিছন দিক দিয়া ফিরাইয়া দে। ও আম্মা জানেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, একটাবার চিন্তা করিয়া দেখো, জাহান্নামের এই কঠিন আযাব কেমনে সহ্য করব? জাহান্নামের এই আযাব সহ্য করার মতো শক্তি কারো নাই। জাহান্নামের এই আযাব, করুণ এই আযাব সহ্য করার মতো কোনো বান্দার ক্ষমতা নাই। আল্লাহ তাআলার আরো অর্ডার হবে, গুনাহগারগুলোকে আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, গুনাহগারগুলোকে জাহান্নামের শিকল দিয়া বাঁধো, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যাও। গুনাহগারগুলোরে আমি
দুনিয়াতে কম সার দেয় নাই, আমার নিয়ামত কম খাওয়াই নাই। আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো বুক করছে, সূর্যের আলো বুক করছে, আমি আল্লাহর দেওয়া পানি খাইছে, মাছ খাইছে, গাছের ফল খাইছে, সব নিয়ামত বুক করার পরও আমি আল্লাহকে মানে নাই, আমি আল্লাহর ইবাদত করে নাই, আমি আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক চলে নাই, আমি আল্লাহ তাদেরকে আর ছাড় দিব না, তাদের জন্য আমি আল্লাহর জাহান্নাম নির্ধারিত। আল্লাহর কাছে প্রত্যেকেই তওবা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহমুক্ত অবস্থায় দুনিয়া থেকেই তওবা করে নাসুহা নামক তওবা করে আল্লাহর কাছে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে খাস দিলে তওবা করে আল্লাহর কাছে নিয়ে নেই, সে সবসময় আমরা সেই নিয়ত রাখবো, আর সবসময় আল্লাহর কাছে আমরা তওবা করব। গুনার পাশাপাশি যখনই গুনাহ হবে তখনই আমরা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলবো। আল্লাহর কাছে জন্য আমরা সবসময় তওবা করতে পারি, কাজ দিলে তওবা করে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক সকলকে সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।